ব্লগ আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, আজ নয় 2-3 দিন ধরে বৃষ্টি চলছে। তো এখন আমরা সবাই একসাথে বাড়িতে আছি, মা আমি মেজদি বাবা সবাই একসাথে বাড়িতে আছি, কারণ বৃষ্টি পড়ছে, বাইরে সেভাবে যাওয়া হচ্ছে না। তো বৃষ্টির দিন এখন বাড়িতে বসে থাকা মানে শুধু একটাই মন, কী খাই কী খাই। তো আজকের পুরো দিনটা আমরা কী কী করছি তোমাদের দেখাবো। আর আজকে গুরু পূর্ণিমার দিন আছে, তাই বাড়িতে একটু মা সিন্নি দেওয়া হবেন। তো তোমাদের সেই ক্লিপটাও দেখাবো যে ঠাকুরমশাই কখন আসছেন, কীভাবে সিন্নি দেওয়া হচ্ছে, তোমাদের সেটা অবশ্যই দেখাবো। আর বাড়িতে আজ কি খাবার হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো কি হচ্ছে। দেখো মা বাদাম ভাজতে বসে পড়েছেন, বাদাম। আর এইখানে দেখো কাঁঠাল বীজ ভাজা, এই যে দেখো কাঁঠাল বীজ ভাজা। আর এই যে দেখো এগুলো বাদাম। এই মাটির উনুনে বাদাম ভাজা খাওয়ার টেস্টই আলাদা। দেখো আমাদের পুরীর দাদু চলে এসেছেন। আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাইও বাড়ি চলে গেছেন। তো আজকের পুজোটা আমাদের এইটুকুই ছিল, কারণ গুরু পূর্ণিমার দিনে সবাই বাড়িতে সিন্নি দেওয়ায়। আর দেখো আমরা চলে এসেছি, আজ একটা নতুন রেসিপি বানাচ্ছি। আমি নেই, আমার মেজো দিদি তৈরি করছে, বড় দিদির বাড়ি যাবে তার জন্য তৈরি করে নিচ্ছে গমের শীতল। দেখো আটা দিয়ে তৈরি, প্রথমে আটাটাকে মেখে নিয়ে ময়ন দিয়ে মেখে নিয়ে ভালো করে ডো করে নিতে হবে। তারপরে দেখো এইভাবে ভালোভাবে কেটে নিতে হবে, বেলে মোটা মোটা করে বেলতে হবে। তারপরে এর যেরকম ইচ্ছে তোমরা সেরকম শেপ দিতে পারো, সবাই এর বেশিরভাগই এরকম শেপেই দেয়, চারকোনা। তারপরে আমরা এটাকে তেলে ছেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তেলে ফেলে দিচ্ছি। বাদাম ভাজা, কাঁঠাল বীজ ভাজা। তো গাইস দেখো এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। আর যদি ময়নটা একটু বেশি পড়ে যায় তাহলে একটু বেশি ফাটা ফাটা হয়। দেখো আমাদের ময়নটা একটু বেশিই পড়েছে, তার জন্য একটু ফাটা ফাটা হয়েছে। তো দেখো কিন্তু এগুলো ময়ন যত বেশি দেবে খেতে ততই ক্রিস্পি হবে, কারণ এগুলো অনেক দিন ধরে রেখে খাওয়া হয়, তো তাহলে মুচমুচে থাকবে। তো দেখো আমাদের এই টোটালি গমের শীতলগুলো হয়েছে। আর আমরা একটা চিনির রস করে নিয়ে এটাকে চিনির রসে ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে মিষ্টি হয়ে গেল এটা। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, গমের শীতল খেতে খুব ভালো লাগে। আর কেউ যদি বাইরে যায় তাকেও বানিয়ে দিতে পারো, কারণ এগুলো অনেক দিন থাকে, 1-2 দিনে খারাপ হয়ে যায় না, অনেক দিন ধরে থাকে। কৌটোয় করে পুড়িয়ে রাখতে পারো তোমরা। তো এইগুলো যাবে আমার বড় দিদির জন্য। গাইস আমাদের এখানে ছেনার মন্ডা হচ্ছে, বড় দিদির জন্য, আমার মেজো দিদি নিয়ে যাবে, তার জন্য মা বসে গেছেন ছেনার মন্ডা করতে। ও চাচির মন্ডা খায় না, ও ছেনার মন্ডা খায়, তার জন্য মা বসে গেছেন ছেনার মন্ডা করতে। দেখো এটা পাক চলছে, কিভাবে পেড়ার ছাপ তুলে পেড়া করছেন দেখো। গাইস আজকের বৃষ্টির দিনটা আমাদের এভাবেই ভালো মন্দ খাবার খেয়ে কেটে গেল, আর এভাবে আমাদের মজা করে দিন চলে যাচ্ছে। এখন বৃষ্টি পড়ছে, তার জন্য বাইরে সেরকম কোথাও বেরোনো হয় না, তাই বাড়িতেই আছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। টাটা গাইস।